আচ্ছা, তুমি কি জীবনে কখনো ভুল করেছো? না, যদি করে থাকো তাহলে হতাশ হওয়ার কিছুই নেই, অবাক হওয়ার কিছুই নেই, কারণ এটা একটা কমন বিষয়। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই জীবনে তো ভুল করে, মানুষ মাত্রই ভুল করে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা আমাদের ভুলগুলো থেকে কোনো শিক্ষাই নেই না। এটা তখনই অস্বাভাবিক হয়ে দাঁড়ায় যখন আমরা একই ভুল বারবার করি। হ্যাঁ, যখন আমরা একই ভুল বারবার করি। সত্যি বলতে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে একটা সুযোগ আসে, আর সেই সুযোগটার নাম হচ্ছে আগামীকাল। সেই আগামীকালকে আমরা কেমনভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে আমাদের ভুলগুলো আদৌ গ্রহণযোগ্য কিনা। এই পৃথিবীতে তার থেকে অসহায় কেউ নেই যে নিজের ভুল থেকে শিখতে পারে না, যে নিজের ভুল থেকে শেখা শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারে না। জীবন থেকে শেখা মানুষগুলো অনেক বড় কিছু করে দেখায়। জীবনে আঘাতপ্রাপ্ত হওয়া মানুষগুলো অনেক ভালো কিছু করে দেখায়। আমি জানি না তুমি কখনো কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছো কিনা, কিন্তু বিশ্বাস করো, আঘাত পাওয়াটাও জরুরি, অপমানিত হওয়াটাও জরুরি। কে জানে তোমার লাইফের কোনো এক ঘটনা তোমার ভবিষ্যৎ পরিবর্তনের কারণ হবে। তোমার কাছে অনুরোধ করব, নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করো এবং সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করো। বিশ্বাস করো, তুমি অনেক ক্ষমতার অধিকারী। একজন মানুষ যদি নিজের ক্ষমতা সম্বন্ধে জানে তাহলে সে কখনোই নিজের ওপর সন্দেহ করবে না। যদি তুমি নিজের ক্ষমতা সম্বন্ধে জেনে থাকো তাহলে তুমি কখনোই নিজের ওপর সন্দেহ করবে না। নিজেকে জানার চেষ্টা করো, নিজেকে বোঝার চেষ্টা করো, নিজের মধ্যে নিজেকে খোঁজার চেষ্টা করো। কোনো ব্যক্তির জীবনে সবথেকে বড় সফলতা কি জানো? নিজেকে চিনতে পারা, নিজেকে বুঝতে পারা। তাই কিছুটা সময় নিজের পিছনে ব্যয় করো। আমি জানি না তুমি কতটা বিশ্বাস করো, কিন্তু বিশ্বাস করো, সময়ের থেকে বড় কোনো সম্পদ হয় না। এ পৃথিবীর যে কোনো সম্পদের বিচার সময়ের ওপর নির্ভর করে। একবার ভেবে দেখো, তুমি 10,000 টাকা ইনকাম করো। এটা শুনতে খুব খারাপ লাগবে যদি সেটা বছরের হিসাবে হয়, কিন্তু যদি সেটা মাসের হিসাবে হয় তবে কিছুটা মেনে নেওয়া যায়। যদি সেটা সপ্তাহের হিসাবে হয় তাহলে সেটা কতটা সুন্দর দেখায়, আর যদি সেটা দিনের হিসাবে হয় তাহলে সেটা কতই না ভালো। এই সমস্ত কিছুতে টাকার অ্যামাউন্টটা কিন্তু সমান। এখানে একটা জিনিসেই চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে সময়। তাই সময় তোমার আমার জীবনের সব থেকে বড় সম্পদ। এটা আমাদের উপর নির্ভর করছে যে আমরা আমাদের সময়কে কোথায় কাজে লাগাবো। দেখো, তুমি যদি তোমার সময়ের অপচয় করো, দেন তোমার সময়ের অপচয়ের জন্য যদি আফসোস হয় এটা তোমার জন্য ভালো। কিন্তু যদি একই ভুল বারবার করো, যদি তুমি প্রত্যেকটা দিন স্বপ্ন দেখার ভঙ্গি নিয়ে প্রত্যেকটা দিনেই অপচয় করো, তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে এটা তোমার জন্য গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে না। আল্লাহ হাফেজ। ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার পরিবার আপনার সন্তানের মুখের থেকে বেশি যদি মান সম্মানের কথা ভাবে তাহলে আমি দুঃখিত। আপনার পরিবার সবথেকে বড় স্বার্থপর। তাই নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। আর না হলে আজ থেকে 60 বছর পরেও
একটি ঘরে গিয়ে ভাববেন যে নিজের জন্য বাঁচলাম কোথায়। আপনার ভালোবাসা আপনার ভুল নয়। আপনার ভালোবাসাকে নিজের জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে। যদি আপনার সঠিক সিদ্ধান্তের জন্য যদি পরিবারও কষ্ট পায়, তবে পেতে দিন। ভালোবাসলে লড়াই করতে হয়, আর যদি লড়াই করার আপনার সাহস না থাকে, তাহলে দয়া করে কোনোদিন কাউকে ভালোবাসবেন না। দয়া করে নিজের পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাঁদাবেন না। পরিবার আজ না হয় কাল ঠিকই মেনে নিবে। যদি ভালোবাসার মানুষটি জীবন থেকে হারিয়ে যায়, ৮০ বছর পরেও তাকে পাওয়া সম্ভব নয়। সত্যিকারের ভালোবাসা কখনো পরিবার দেখায় না, পরিবার মেনে নিবে না। শুধুমাত্র এই একটি কারণে যদি হয় সম্পর্ক ভাঙার, তাহলে আমি বলবো কোনো অধিকার নেই তোমার কাউকে ভালোবাসি বলার। কারণ একটা মেয়ের জীবন শুধু ধর্ষণ করলে নষ্ট হয় না, নষ্ট হয় তখন যখন দু চোখ ভরে স্বপ্ন দেখানো মানুষটাও এসে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক তেমনি একটা ছেলের জীবনও শুধু নেশায় নষ্ট হয় না, নষ্ট হয় তখন, মনে রাখবেন, ভালোবাসা আর পরিবার দুটো ভিন্ন। তাই পরিবারের মুখে হাসি ফোটাতে হলে ভালোবাসা থেকে দূরে থাকো। কয়েকদিন মিথ্যা অভিনয় করে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়ে দিও না। আজ তাহলে এই পর্যন্তই।